আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব এটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কি ভিডিও হতে যাচ্ছে। ছোট থেকে বড় সবাই যে রেসিপিটি ভীষণ পছন্দ করে এটা হচ্ছে সেই রেসিপি ফ্লপি প্যানকেক। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ফ্লপি হয়েছে। এই রেসিপিটা যদি বাচ্চাদের টিফিনেও দেন তাহলে বাচ্চারা খাবার নিয়ে আর অভিযোগ করবে না, বা টিফিন ফিনিশ করেছে কিনা এটা নিয়ে আপনাকে দুশ্চিন্তা করতে হবে না। এত কথা না বাড়িয়ে চলুন তাহলে ভিডিওটা শুরু করি। প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি এবং একটা চালনিও নিয়ে নিয়েছি। এর উপরে দিয়ে দিলাম আমি হাফ কাপ এবং 1/4 কাপ ময়দা, সামান্য পরিমাণ বেকিং সোডা, 1/4 টিস্পুন বেকিং পাউডার এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এখন এই সবগুলো উপকরণকে ভালো করে আমি চালনিটা দিয়ে চেলে নিব যেন কোনো প্রকারের লাম্পস না থাকে। শুকনো উপকরণগুলা চালা হয়ে গেলে আমি অন্য আরেকটা বাটির মধ্যে 3টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলা থেকে কুসুমটাকে আলাদা করে রেখে দিয়েছি। এখন একটা বিটারের সাহায্যে প্রাথমিক অবস্থায় ডিমের সাদা অংশটাকে 30-40 সেকেন্ডের মতো একটু বিট করে নেব। এই পর্যায়ে আমি বিটারের স্পিডটাকে মিডিয়াম স্পিডের মধ্যে রেখেছি। এখন আমি নিয়ে নিলাম 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটাকে আমি একবারে অ্যাড করব না, অল্প অল্প করে 2-3 বারে চিনিটাকে অ্যাড করব। প্রথমে একটু দিয়ে আমি 30 সেকেন্ডের মতো বিট করে নিয়েছি, আবার দিয়ে দিলাম, দিয়ে আরও একটু বিট করে নিয়ে আবার বাকি অংশ চিনিটা দিয়ে দিলাম। এখন আমি প্রায় 1.5 মিনিটের মতো বিট করে নেব। চিনিটা গলে একটা ফোমি ফোমি ভাব চলে আসবে, এই পর্যায়ে আমি বিট করা বন্ধ করে দিব। এই পর্যায়ে আমি ডিমের কুসুমটাকে অ্যাড করে দিব। কুসুমটা দিয়ে 30-40 সেকেন্ডের জন্য আরও একটু বিট করে নেব। বিট করা হয়ে গেলে যে শুকনো উপকরণগুলো আমি আগে চেলে রেখেছিলাম এই উপকরণগুলোকে একটু একটু করে মিক্স করে নিব। একটা স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে মিক্স করে নিব যেন মিক্সারটা সুন্দর করে মিক্স হয়ে যায়। অর্ধেকটা মিক্স হওয়ার পরে আমি বাকি অর্ধেকটাকেও দিয়ে দিলাম এবং এটাকেও ভালোভাবে আলতো হাতে মিক্স করে নিব। ফ্লাফি প্যানকেকের জন্য আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। একটা টিস্যুর সাহায্যে প্যানটাকে একটু মুছে নিয়েছি। এখন একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি পুরো প্যানের মধ্যে। প্যানটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি ব্যাটারটা এক চামচ করে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা প্যানকেক বানাবো তাই ছোট ছোট করেই বানাচ্ছি। ফ্লপি প্যানকেক বানাতে হলে এরকম ছোট ছোট করেই বানাতে হয় এবং এভাবে করে একটু উঁচু উঁচু করে দিতে হয়। চুলার আঁচটা একদম লো হিটে থাকবে। 2 মিনিটের ভিতরেই এটাকে উল্টে দিতে হবে। একটু নরমই থাকবে, ভয় পাওয়ার কিছু নেই। যখন আপনি এটা উল্টাবেন তখন আপনার একটা লেয়ার ক্রিয়েট হবে, এটা দেখতেই কিন্তু অনেক সুন্দর দেখা যায়। আবার ঢাকনা দিয়ে দিব এবং 2 মিনিট পরে ঢাকনাটা উল্টে দেখুন এটা কত সুন্দর করে হয়ে গিয়েছে এবং লেয়ারটা যে ক্রিয়েট হয়েছে এটা দেখতে অনেক কিউট লাগছে। আমার সবগুলো প্যানকেকে হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিব। এই প্যানকেকটাকে এভাবেও আপনারা খালি খালিও খেতে পারেন, আর বাচ্চারা তো এই প্যানকেকটা টিফিনে ভীষণই পছন্দ করবে। আপনারা সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিন, বিকালে বাচ্চাদের একটু স্ন্যাক্স হিসাবেও এটা দিতে পারেন। আমার ছেলে তো এই প্যানকেকটার ভিতরে নাটেলা দিয়ে মেখে খেতে অনেক পছন্দ করেছে। প্যানকেকটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ফ্লপি হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে বানানোর জন্য আপনার প্রোফাইলে সেভ করে রাখবেন এবং একটা করে লাইক কমেন্ট করে যাবেন। আজ পর্যন্তই, আল্লাহ হাফিজ।